এ সকালের নাস্তায় দেখো কচুরি খেয়ে নিলাম। সো গুড মর্নিং বন্ধুরা, এই জাস্ট ঘুম থেকে উঠেছি, এখন বাজে 5:30। আর এই 5:30 মানে ঠিকঠাক করে আলো ফোটেনি, তার মধ্যেই পায়রাগুলোকে ছেড়ে দিচ্ছি, কারণ আমি কাজে চলে যাব, তাই ভাবলাম পায়রাগুলো ছেড়ে দিয়ে যাই। এমনিতেই পশু পাখিরা ভোরবেলায় ওঠে, তো এদের কোনো সমস্যা হবে না। আমার ভয় লাগছিল যদি ঠান্ডা লেগে যায়। আমার 3টে পায়রা আছে, আর পায়রাটা 2টো ডিম দিয়েছে, আবার নিয়ে বসে আছে। সো আমি রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি কাজে। তো আমি যেভাবে নিজেকে ঢেকেছি দেখো, মনে হয় না আমাকে আর ঠান্ডা লাগবে। চারিদিক মানে ঢেকে নিয়েছি, বিশেষ করে কানটার মাথাটা, ওটা দিয়ে ঠান্ডা ঢোকে বিশেষ করে। তো দেখো কাজের জায়গায় এসে সিগনেচারটা করেই নিলাম আমি, সিগনেচার না করলে আবার অ্যাবসেন্ট হয়ে যাব। তো সিগনেচার হয়ে গেছে, এখন আমি একটু অফিসের দিকে যাচ্ছি। আর এটা দিয়ে গেলে ধর্মতলা রোড, এটা দিয়ে লিলুয়া স্টেশন যাওয়া যায়, তো ওই দিকেই পড়ে আমাদের অফিস। তো এখন অফিসেই যাচ্ছি, গিয়ে একটা কাজ আছে তাই। আর দেখো অফিসে এসে দেখছি চারিদিকে নীল সাদা কাপড় টাঙিয়ে দিয়ে প্যান্ডেলের মতো বানিয়েছে। তো আমি সিঁড়ি খুঁজে পাচ্ছি না যে কোথায় ওরা ঢেকে দিয়েছে, খুব একটা অফিসে আসি না, আর কোন দিক দিয়ে উঠবো ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, খুঁজে আমাকে যেতে হবে। তারপর দেখো শেষমেশ সিঁড়িটা খুঁজে পেলাম। তো অফিস থেকে বেরিয়ে সোজা চলে এসেছি কাজের জায়গায়। আর এসে ভাবলাম একটু বড় মার দর্শন করে নিই। এটা হচ্ছে সালকিয়ার বড় শীতলা মায়ের মন্দির, প্রচুর ভক্ত দেখো দাঁড়িয়ে আছে এখানে, দাঁড়িয়ে মায়ের দর্শন করছে। আমিও সেই সঙ্গে এই সুযোগটাকে কাজে লাগালাম। তারপর দেখো এই যে নোংরা তুলছে, এই নোংরা তোলা যে মানে ভ্যাট, এই ভ্যাটের গাড়িটাকে আমি একটু দেখছিলাম, এটাই আমার কাজ ছিল আজকের। তো তারপর কাজ হয়ে যাওয়ার পর দেখো সকালে নাস্তা করতে এই দোকানটা এলাম। এটা বড়মার মন্দিরের পাশেই একটা দাদা লাগায় দোকানটা, তো খুবই ভালো। বিশেষ করে লঙ্কার আচারটা আমার খেতে খুব ভালো লাগে, আর নিরামিষ পুরোটাই। তো এখানেই চলে আসি। তারপর দেখো আমি সাইকেলে বসে আছি, আর পেছনে একটা ফোম আছে, ওটা আজকে কিনলাম 180 টাকা দিয়ে। তো বাড়ি যাচ্ছি এখন আমি, আমার ডিউটি হয়ে গেছে, 2টো পর্যন্ত ডিউটি ছিল। তারপর দেখো একটা ঘড়ি কিনে এনেছি আসার সময়, আর ঘড়িটা বাবাকে বের করতে বললাম। আমাদের পুরনো ঘড়িটা খারাপ হয়ে গেছিলো, তাই এটা কিনলাম। এটা 300 টাকা নিয়েছে, তো বেশি নিয়েছে না কম নিয়েছে বুঝতে পারছি না। যাই হোক কিনে নিয়ে এসেছি। আর এই ফোনটা যে কিনেছি, এটা ছাদে মাঝে মাঝে শোয়ার জন্য, বিশেষ করে শীতকালে যখন একটু রোদের মধ্যে বসবো বা শোবো ছাদে পেতে, তাই জন্য কিনেছি। এটা 2 ফুট আছে, এটা 180 টাকা নিয়েছে, একদম হাওড়া থেকেই নিয়ে এসেছি। আর সাইকেলে করে আনতে গিয়ে এরিয়ারে আটকে দেখো 2 জায়গায় একটু মানে ফুটো হয়ে গেছে, তাই মনটা একটু খারাপ লাগলো, কারণ অত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এলাম, মাঝখানটা ফুটো হয়ে গেল। চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই।